ওয়েলকাম টু চেটেপুটে বাঙালিয়ানা। চেটেপুটে বাঙালিয়ানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, সকালের ব্রেকফাস্টের কথা ভাবলেই কিন্তু আমাদের মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে যে আজকে ব্রেকফাস্টে কী খাবো, সেই একঘেয়ে ম্যাগি বা একঘেয়ে লুচি তরকারি, একঘেয়ে লুচি ছোলার ডাল নাকি পরোটা তরকারি। লুচির সাথে যে কী খেলে ভালো লাগবে, লুচি তো আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের ব্রেকফাস্টগুলোর মধ্যে একটা। লুচি দেখলেই বাঙালি আর লুচি ভালো লাগে না এরকম মনে হয় বাঙালি খুব কমই আছে। কিন্তু লুচির সাথে খাবোটা কি, সেই একঘেয়ে সাদা আলুর তরকারি বা ছোলার ডাল বা ঘুগনি? এগুলো তো রোজ খেতে খেতে বিরক্ত লাগে। তাই জন্য আজকে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে মাত্র 15 মিনিট সময়ের মধ্যে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কম সময় যাতে আমরা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারি। সো দেখো, সেই জন্য প্রথমে কি করব, আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, থাম্বনেলে তোমরা অবশ্যই দেখেছো আগে থেকে, তো আমি আরেকবার বলে দিই, রেসিপিটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। একদম রেস্টুরেন্টের মতো, প্রপার চাইনিজ রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিলি বেবিকর্ন কী করে বানাবে সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটাকে একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে। দেখে একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগছে। আর চ্যানেলটা ঘুরে দেখে এসো, আরও যে রান্নাগুলো আছে সেগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো চলো প্রথমে শুরু করে দিই কীভাবে বানাবো এই ক্রিস্পি চিলি বেবিকর্ন। প্রথমে দেখো, যে কোনো একটা সুপার মার্কেট বলো বা এখন নর্মাল বাজারেও কিন্তু বেবিকর্ন কিনতে পাওয়া যায়। আমি একটা নর্মাল সুপার মার্কেট থেকে এরম একটা বক্স বেবিকর্ন কিনে এনেছি। এখানে আমার ওই 10 থেকে 12 পিস মতো বেবিকর্ন রয়েছে। তোমরা যে কোনো মার্কেটে কিন্তু এটা ইজিলি পেয়ে যাবে। এবারে এই বেবিকর্নগুলোকে প্রথমে কি করতে হবে, মাঝখান থেকে অর্ধেক করে নেবে। মাঝখান থেকে অর্ধেক করে সেই প্রত্যেকটা যে অর্ধেক হলো, দুটুকরো করে অর্ধেক, সেই অর্ধেকটাকে মাঝখান থেকে চিরে আবার অর্ধেক করে নেবে। মানে প্রথমে একটা হাফ করবে, তারপরে সেটাকে মাঝখান থেকে আবার চিরে কিন্তু আর একটা হাফ করে নেবে। এইভাবে ছোট ছোট টুকরো করে এই বেবিকর্নটাকে প্রথমে তোমাদেরকে কেটে নিতে হবে। তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে এবং ওই 4 থেকে 5 মিনিট মতো হালকা বয়েল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটেই কিন্তু বেবিকর্ন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে এটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। হালকা কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেবো বেবিকর্নের ওপরে, দিলেই কিন্তু সুন্দর দেখো এরম একটা কোটিং হয়ে যাবে। এরপরে আমি এখানে 4 থেকে 5 চা চামচ মতো রিফাইন্ড সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে সাদা তেলের মধ্যে আগে থেকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রাখা বেবিকর্নগুলোকে ছেড়ে দেবো। আস্তে আস্তে এই বেবিকর্নগুলোকে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। কিচ্ছু না, জাস্ট বেবিকর্নটাকে 4-5 মিনিট হালকা সেদ্ধ করে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলে কিন্তু এরকম সুন্দর একটা কোটিং তোমরা বানিয়ে নিতে পারবে। এবারে আস্তে করে হালকা হাতে এই বেবিকর্নগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। হালকা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, একটু বাদামি রং যখন চলে আসবে, তখন বুঝবে এটা কিন্তু প্রপারলি ফ্রাই হয়ে গেছে। দেখো, এভাবে আমি 2-3 ব্যাচে আমার সমস্ত বেবিকর্নগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। খুব সুন্দর লাগছে দেখো দেখতে, এরকম ঠিক হবে। দেখো দেখতে একদম গোল্ডেন ব্রাউন প্রপার কিন্তু ফ্রাইটা হয়েছে। তোমরা কিন্তু ঠিক এরকম কালার আসা অবধি ফ্রাইটা করবে, তাহলে কিন্তু প্রপার যে ক্রিসপিনেসটা সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। এবারে ওই যে তেলটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 4 কোয়া রসুন কুচি, 4 থেকে 5 কোয়া রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব ওই একখানা মাঝারি সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজ যদি ছোটো হয় তাহলে 2টো ছোটো পেঁয়াজ কুচি নর্মাল হাতে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে অ্যাড করে নেব একটা মাঝারি একটু বড় সাইজেরই একটা ক্যাপসিকামকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই ক্যাপসিকাম কুচিটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে করে অ্যাড করে দেব। দিয়ে এবার এটাকে হালকা হাতে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মোটামুটি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে 1 মিনিট মতো এরকম হালকা হাতে প্রথমে তোমরা এটাকে মিশিয়ে নেবে। গ্যাসের আঁচটাকে সেই সময় ফুল ফ্লেমে রেখে দেবে। রেখে এরকম 1 মিনিট হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে এর মধ্যে তোমরা আস্তে আস্তে অ্যাড করে দেবে হাফ চা চামচ পরিমাণে নুনটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি এই কোয়ান্টিটির জন্য কিন্তু হাফ চা চামচ নুনই
যথেষ্ট, কারণ এরপরে নানা রকমের সস পড়বে, তো সসেও যেহেতু নুন থাকে সেই কথাটা মাথায় রেখে আমি এই পর্যায়ে 1/2 চামচ মতো নুন কিন্তু অ্যাড করলাম। করে এবার একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি মিডিয়াম করে নেবে, নিয়ে এটা ভাজতে থাকবে। যখন ভাজতে ভাজতে যখন এরকম তেলটা ছেড়ে আসবে তখন বুঝবে ভাজাটা কিন্তু একদম কমপ্লিট। তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 4 চা চামচ মতো টমেটো সস। যে কোনো কোম্পানির টমেটো সস বা টমেটো কেচাপ তোমরা ইউজ করতে পারো। আমি এখানে 4 চা চামচ মতো টমেটো কেচাপ বা টমেটো সস অ্যাড করলাম। এরপরে এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন অফ সোয়া সস, 1 চামচ সোয়া সস এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে এর দুটো সস দিয়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচ চিলি সস, 1 টিস্পুন অফ চিলি সস। দেখো এখানে আমি আস্তে আস্তে চিলি সসটাকে অ্যাড করে দিলাম। এইবারে এই টমেটো সস, চিলি সস, সোয়া সস দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে ফ্রায়েড অনিয়নটা, ক্যাপসিকামটা আর গার্লিকটা রয়েছে, এই যে পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকামটা রয়েছে সেটাকে এই সসের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে সুন্দর করে যখন মিশে যাবে এবং যখন এরকমভাবে তেলটা দেখো ফুটতে শুরু করবে, দেখো তেলটা বুঝতে পারছো যে দেখো টকবক করে ফোটার মতো করে ফুটছে, তখন বুঝবে যে সসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে অ্যাড করে দেব আগে থেকে যে আমি বেবিকর্নগুলো ভেজে রেখেছিলাম, সেই আগে থেকে ভেজে রাখা বেবিকর্ন এর মধ্যে আস্তে আস্তে করে অ্যাড করে দেবো। আস্তে আস্তে দেখো আমি পুরো বেবিকর্নটা কিন্তু অ্যাড করে দিলাম। দেখো কি সুন্দর একটা রং এসে, তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। সকালের ব্রেকফাস্টের জন্যও বানাতে পারো, আবার রাতে ডিনারের জন্যও বানাতে পারো, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, আবার কিন্তু তোমরা লুচির সাথেও খেতে পারো। এবার দেখো এটাকে সুন্দর করে মিশিয়ে নেবে, হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নেবে যাতে ভেঙে না যায় বেবিকর্নটা, সেই কথা মাথায় রেখে হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে কি করব, যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ সময় আমি কি করব, অল্প কিছুটা জল নিয়ে তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে ভালো করে, ঠান্ডা জলে, অবশ্যই ঠান্ডা জলে 2 চামচ কর্নফ্লাওয়ার তোমরা গুলে নেবে। 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নেওয়ার পর সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাস কিন্তু এই সময় ফুল ফ্লেমে থাকবে, পুরোপুরি কিন্তু ফুলে থাকবে গ্যাস। এইবারে দেখো এরমভাবে ভালো করে জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা বেশিক্ষণ মেশানোর কোনো প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে এবারে কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করলেই দেখবে একদম এরকম দেখতে হয়ে যাবে এই বেবিকর্নটা। দেখো একদম প্রপার, একদম ক্রিস্পি চিলি যে বেবিকর্ন আমি যেটাকে বলছি সেটা একদম রেডি। তোমরা ওদের বেশি ঝাল পছন্দ করো, যেহেতু আমি চিলি সস দিয়েছি তাই আলাদা করে লঙ্কা না দিয়ে আমি ওপর থেকে কিন্তু যে গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা সেটা কিন্তু গার্নিশিংয়ের মতো করে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা আলাদা করেও ইউজ করতে পারো যদি তোমরা ঝালটা বেশি পছন্দ করো, ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি যেহেতু খুব বেশি ঝাল খাই না তাই জন্য আমি আলাদা করে ওপর থেকে এরকম সুন্দর করে কাঁচা লঙ্কাকে মাঝখান বরাবর অর্ধেক করে নিয়ে কিন্তু ওপর থেকে সাজিয়ে দিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি ফুলকো লুচি। একদম এই ফুলকো লুচি আর বেবিকর্ন একটা কিন্তু ডেডলি কম্বো, আমাদের বাঙালিদের মুখে কিন্তু হাসি ফোটাবে এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে কিন্তু প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই ঘুরে বাকি রেসিপিগুলো দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা, বা তোমরা আর কী ধরনের রেসিপি দেখতে চাও। প্লিজ 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 সাবস্ক্রাইব